আমি এমন কিছু করতে পারি না যেটা আমার পক্ষে করা সম্ভব নয়। আমি তো ভগবান নই, ভগবানও সবকিছু করতে পারে না। মানুষ যখন মৃত্যুর মুখে পতিত হয়, যদি কেউ বলে ভগবান বাঁচাও, সব কি বাঁচাতে পারে? সব বাঁচাতে পারে না। আর 4-5 দিন বাদে ইলেকশনের ডেট ডিক্লেয়ার হবে। এই কবছর ধরে আপনাদের জন্য অফুরন্ত পরিশ্রম করছি, আর তার উপরে যদি প্রত্যেকে এসে বলেন আমার এই চাই, আমার ওই চাই, আমার ওই চাই, চাইলেই তো হবে না, চাইলে দিতে তো হবে। দেবটা কোথার থেকে? কি বাকি আছে বলুন তো? একটা পরিবার ধরুন সবুজশ্রী বাচ্চা হচ্ছে পাচ্ছে, একটা পরিবার কন্যাশ্রী পাচ্ছে, একটা পরিবার বিনা পয়সায় রেশন পাচ্ছে, একটা পরিবার বিনা পয়সায় স্বাস্থ্য চিকিৎসা পাচ্ছে, একটা পরিবার তার ছেলে বা মেয়েকেও একটা সবুজ সাথী সাইকেল পাচ্ছে, একটা পরিবার কি পাচ্ছে না বলুন তো? তারপরেও চাই, আরো চাই, আরো চাই। আজকে আপনাদের কারো তো মাইনে বন্ধ হয়নি, এত বড় কোভিড চলে গেল, আজ পর্যন্ত আমার কোনো টিচার, আমার গভর্নমেন্ট কোনো এমপ্লয়ি বা কোনো টিচার কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল বলতে পারবে না যে মাইনে বন্ধ হয়েছে। 1 তারিখে মাইনেটা কিন্তু আপনারা পাচ্ছেন এত কষ্ট করা সত্ত্বেও। খাদ্যের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র, উন্নয়নের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। এত বড় আমফান ঝড় হয়ে গেল, একজন দুজনের বাড়ি নিয়ে প্রবলেম হয়েছে, তাই নিয়ে আপনারা অনেকেই গালাগালি দিলেন আমায়, কিন্তু একবারও তো বললেন না লক্ষ লক্ষ মানুষকে যে আমরা উপকার করলাম, আমরা যে ঝড়ের মধ্যে দাঁড়িয়ে জীবন ঝুঁকি নিয়ে দিনের পর দিন বিদ্যুৎ রেস্টোর করেছি, বাড়ি রেস্টোর করেছি, রাস্তা রেস্টোর করেছি, জল রেস্টোর করেছি, একবারও ভাবলেন না? একটা ছোট্ট কথা নিয়ে টিভি রাজনীতি করে, টিভিগুলো বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে। আপনারা কি করবেন? ওদের সাংবাদিকদের কোনো দোষ নেই, টিভিগুলো বিজেপির ডুগডুগি হয়ে গেছে। এরা আপনারা ওই একটা দেখাচ্ছেন, ওইটা নিয়ে একদিন দেখাবে, তারপরে কিন্তু আপনারটা দেখাবেন না, এটা কিন্তু মাথায় রাখবেন। আপনি একদিন বাসের উপর উঠে দাঁড়াচ্ছেন, আমার এটা করতে হবে, আমি এরম কাজ করি না। আমায় কেউ যদি বলে দিদি এটা করে দাও ভালোবেসে, আমি ঘর মুছে দেবো, আমি বাসন মেজে দেবো, বাট আমাকে চমকে টমকে কোনো কাজ করা যাবে না। তার কারণ আমি কিন্তু স্ট্রিট ফাইটার, আমি রাস্তার লোক, আমি রাস্তাটাকে খুব ভালো বুঝি, রাস্তাটাকে আমি খুব ভালো চিনি, এটা মাথায় রাখতে হবে। আর জেনে রাখবেন আমি এখানে মানুষের দয়ায় আছি। ইন্ডিভিজুয়াল ইলেকশনের আগে যদি সকলে এসে কেউ কেউ এসে যদি ব্ল্যাকমেলিং করে এই দিতে হবে ওই দিতে হবে, না পারবো না। তাতে আপনার আমায় পছন্দ না হলে দেবেন না, যায় আসে না, যারা দেবে তা নিয়েই আমার সরকার হয়ে যাবে। আপনারা দয়া করে দেখে আসুন বিজেপি পার্টিটা কি, যারা একবার গিয়ে চিনে আসুন। ত্রিপুরায় 10,000 লোককে পার্মানেন্ট করবে বলেছিল টিচারদের, সব চাকরি খেয়ে নিয়েছে, এটা মাথায় রাখবেন। আসামে গিয়ে দেখে আসুন এনআরসির নামে কত লোককে খুন করেছে, হত্যা করেছে। আর বাংলা, আপনারা কত ভালো আছেন, কত শান্তিতে আছেন। বন্ধু, আমিও অনেক জীবনে কষ্ট করে মানুষ হয়েছি, কিন্তু একটা লোকের কাছে ভিক্ষে করিনি, বা আমার বাবা মা কোনোদিন শেখায়নি চুরি করে কারো কাছে পয়সা নাও। জেনে রাখবেন আমিও খাতায় লিখে পড়াশোনা করেছি, বই কিনতে পারিনি, কিন্তু কারো কাছে গিয়ে এই আবদার করিনি। আমাদের সময় 2 পিস পাউরুটি পর্যন্ত কেউ বিনা পয়সায় দিত না, একটা বই দিত না, একটা খাতা দিত না। আমরা নিজেরা টুকে টুকে বসে 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 লাইব্রেরিতে বসে বসে সেই খাতা টুকে নিয়ে এসে তারপরে পড়াশোনা করেছি কোন রকম।